সিগারেট খাওয়া তো সুন্নত নাকি কোন? হ্যাঁ, সিগারেট খাওয়া কি সুন্নত? তা সুন্নত যদি না হয় তো সিগারেট খান কে? আমার ভাইয়েরা, আমি যতই ওয়াজ করি হবে না, আমি যতই যদি ফজর পর্যন্ত বলি সিগারেট খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, ফজর পর্যন্ত ওয়াজ যদি করি আমি, আমার কথা আপনারা মানবেন না। তার কারণ সিগারেট যারা খায় ওরা খাবেই, ওরা খাবেই। কিছু থাক না তো সিগারেট যেন পকেটে থাকে, যেটাই না হয় এত নেশা। নামাজে গেছি, আমার পাশে এক মুসলিম নামাজ পড়তেছে, সেজদায় যাওয়ার সাথে নেভি আছে বলে একটা সিগারেটের নাম, নেভি নেভি একে প্যাকেট খুলে সাংকরি পড়ে গেল পকেট থেকে, এখানে কিসের নামাজে কারমার 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 করে পকেটে আবার ঢুকে গেছে। তাহলে কোন সিগারেট ধরে গেছে কোথায়? মসজিদের মধ্যে সিগারেট নিয়ে গেছে। তাহলে কত বড় মুসল্লি দেখেন আমার ভাইয়েরা। এই জন্য নাপাক অবস্থায় যারা থাকে ফেরেশতা তাদের সাথে থাকে না। সূরা বাকারার 222 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন নাপাক যারা থাকে তাদের সাথে ফেরেশতা থাকে না। আমার মা ভাইয়েরা, 2 নম্বরে মদ পানকারী ব্যক্তির সাথে ফেরেশতা থাকে না। মদ পান যারা করে এদের সাথে কিন্তু ফেরেশতা থাকে না। 3 নম্বরে গীবতকারী ব্যক্তির সাথে ফেরেশতা থাকে না। যারা মানুষের সঙ্গে গীবত করে বেড়ায়, এদের মহিলারা এটা বেশি। কথা কন না কেন? এটা মহিলারা বেশি গীবত করে। অথচ বলা হয়েছে গীবত মারাত্মক গুনাহ। যারা গীবত গায় আর ওরা যেন নিজের ভাইয়ের কি গোশত খায়, মৃত্যু ভাইয়ের গোশত খায়। যারা গীবত করে নিজের মৃত্যু ভাইয়ের গোশত, জীবিতর গোশত খাওয়া যাবে? জীবিত না, মৃত্যু ভাইয়ের গোশত খায়। তাহলে আমার ভাইয়েরা, গীবত যারা করে তাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। 4 নম্বরে যে ব্যক্তি প্রকাশ্যে এবং গোপনে পাপ কাজ করে, যে ব্যক্তিটা প্রকাশ্যে এবং গোপনে পাপ কাজ করে ওই ব্যক্তিটার সাথে ফেরেশতা থাকে না। 5 নম্বরে শিরককারী ব্যক্তি যারা শিরিক করে এদের সাথে রহমতের ফেরেশতা থাকে না। 6 নম্বরে অমর্যাদাপূর্ণ কথা এবং কাজ যারা করে, অমর্যাদাপূর্ণ কথা এবং কাজ যারা করে, অনেক সময় যদি গালি শুরু হয়ে যায় মুখের ব্যালেন্স ঠিক থাকে না। কথা বলেন, অমর্যাদাপূর্ণ কাজ এবং কথা যারা বলে তাদের সাথে ফেরেশতা থাকে না। আর 7 নাম্বার হলো মা বাবার সাথে যে ব্যক্তি খারাপ আচরণ করে। আল্লাহু আকবার। মা বাবার সাথে যে ব্যক্তি খারাপ আচরণ করে ওই ব্যক্তির সাথে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। তাহলে এই যে 7টা আমার ভাইয়েরা, আমরা এমন কাজ করব যাতে করে রহমতের ফেরেশতা আমাদের সাথে থাকে। এই কাজগুলোর থেকে আমরা বিরত থাকব। কথা বলেন ঠিক কিনা? যে কাজ করলে আল্লাহর রহমতের ফেরেশতা আমাদেরকে গার্ড অফ অনার দিবে, আমাদেরকে সব সময় হেফাজত করবে, সব সময় পাশে থাকবে। আমার ভাইয়েরা, ওই সমস্ত কাজ আমরা করব। রাজি আছি না নাই?